বাংলাদেশিদের চিকিৎসায় নতুন দুয়ার এখন চীন। উন্নত চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বাইরে এখন অনেকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে চীনকে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখীকরণের অংশ হিসেবে চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করে। সম্প্রতি বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দল চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট এফিলিয়েটেড হাসপাতাল কুনমিং টংরেন হাসপাতাল, কুনমিং আই হাসপাতাল পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান টংরেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শেন লিং। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের ভর্তি প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশি নাগরিকদের চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কাজ করছে বাংলাদেশি ডাক্তাররাও। যদি কোনো বাংলাদেশি পেশেন্ট আসে, যখন তারা যদি ইংলিশ না পারে, কোনো বাংলাদেশি পেশেন্ট বাংলা থেকে ইংলিশ অথবা বাংলা থেকে চাইনিজ ডিরেক্টলি ট্রান্সলেট করার জন্য এখানে তারা তখন ওই ব্যবস্থা করে যারা আর কি চাইনিজ বলতে পারে, যে এখানে বাংলাদেশি কিছু স্টুডেন্ট আছে অথবা অন্যান্য কিছু মানুষ আছে যারা আর কি চাইনিজ পারে, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে। এছাড়া এখানে কমিউনিকেশনের কোনো প্রবলেম না, কারণ পেশেন্টে দেখাতে ছিল। আর এখানে ভর্তি হলে যে কস্টিং, এই কস্টিংটা হচ্ছে বাংলাদেশি প্রাইভেট হসপিটালের যে কস্টিং তার মতো অলমোস্ট সেম। এখানে সব হসপিটালের কস্টিং সিমিলার। কোনো হসপিটালের ধরেন একটা সার্জারি করলো, কোথাও বেশি কোথাও কম এরকম না। এছাড়া বাংলাদেশি রোগীরা যাতে ভাষাগত সমস্যায় না পড়ে এজন্য দুভাষীর ব্যবস্থাও করা হয়েছে। ইন্ডিয়া থেকেও এদের ট্রিটমেন্ট, এদের প্রসেসিং, এদের যে সকল ব্যবস্থা আছে অনেক অনেক ভালো, ইন্ডিয়ার থেকে হাজার গুণ ভালো। আর আমরা এখানে প্রতিনিয়ত আছি, আমরা দেখতেছি এদের আচার ব্যবহার। ইভেন আমাদের যারা রোগী আসছে এখানে, রোগীদের ফিডব্যাক দেখলে বোঝা যাবে ওরা অনেক সন্তুষ্ট। আর এখানকার প্রত্যেকটা ডাক্তার, নার্স খুবই আন্তরিক। কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিকরা। এখানে আসার পরে আমরা প্রথমে ওকে ভর্তি করার পরে ওরা আরও কিছু চেক আপ করার পরে বলে ওনাকে সার্জারি করতে হবে। সার্জারি করে আশা করি উনি 100% সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং এরা খুবই ভালো, খুবই আন্তরিক। সোমবার অপারেশন করলো, অপারেশন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, সাকসেসফুল সফল। আমার ওভারাইন টিউমার হয়েছে, তো এটা 4th স্টেজে আছে। একটা কেমোথেরাপি আমি দেখি ইন্ডিয়া থেকে হয়তো একটু হাই, কিন্তু চিকিৎসার মানে যদি হিসাব করি আমি ব্যাংকক, সিঙ্গাপুর থেকে বলবো যে অনেক। বাংলাদেশি রোগীদের জন্য চীনের চিকিৎসা প্রক্রিয়া সহজ করতে নতুন আরও উদ্যোগের কথা বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। কুনমিং থেকে চট্টগ্রামের একটা ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা যদি চালু করা যায় তাহলে আমরা মনে করি যে বিমান ভাড়া অনেক কমে আসবে। বিমান ভাড়া বেশি হওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের ট্যাক্স কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, তাহলে দুই দেশের সরকার ট্যাক্স নিয়েও আসলে রিভিউ করে ট্যাক্স রিঅ্যাডজাস্ট করেও যদি বিমান ভাড়াটা কমিয়ে আনা যায় বা অ্যাফোর্ডেবল একটা লিমিটের মধ্যে নিয়ে আসা যায়, যাতে করে বাংলাদেশের রোগীরা উপকৃত হতে পারে, সেটাও দুই দেশের সরকারই বিবেচনা করে দেখবে। চীনের যে চিকিৎসা সুবিধাটা আছে সেটা বাংলাদেশিরা যেন সেটা থেকে উপকৃত হতে পারেন এবং সেই জন্য ভিসা সহ প্রয়োজনীয় যে কোনো সার্ভিস দিতে তারা আমাদেরকে অঙ্গীকার করেছেন। আমরা বিশ্বাস করি চীনের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তারা এই অঙ্গীকারটা রাখবেন। এছাড়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের সুযোগ সুবিধা তৈরিতে কাজ করছে বাংলাদেশ কনসুলেট। যে আমরা একটা ফেসবুক পেজ চালু করব, সেই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কোন হসপিটালে কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা একেবারে ডিটেলস আমরা জানাবো। সেটা আমরা হয়তো আগামী 1 মাসের মধ্যে এই ফেসবুক পেজটা চালু করে বাংলাদেশিদের জন্য সব যে তথ্য এগুলো উন্মুক্ত করে দিব। তো আমরাও এখানকার কর্তৃপক্ষের কাছে এই চিকিৎসা সেবার যে ইনফরমেশনগুলা এবং এলিট ফ্যাসিলিটিগুলা, যেমন আবাসন, ট্রান্সপোর্টের ব্যবস্থা, দোবাসীর ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত হালাল খাবার, এগুলোর ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি এবং এগুলোর অনেক কিছুই ইতিমধ্যে তারা সমাধান করেছেন। বাংলাদেশি রোগীদের জন্য বেশ কয়েকটি হাসপাতাল ডেডিকেটেড করেছে চীন। উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসা এবং মানসম্মত স্বাস্থ্যসেবার কারণে ক্রমান্বয়ে এসব হাসপাতালে বাংলাদেশি রোগীদের সংখ্যা বাড়ছে। যাতায়াত খরচ সাশ্রয় এবং ভাষা জটিলতা দূর করতে পারলে চীন হয়ে উঠবে বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসার নতুন হাব। খুরশেদ আলম, বিটিভি নিউজ, কুনমিং, চায়না।